তোমরা যারা ভাইয়া এসএসসি 2027 পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য সূচক অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে টাইপ 1 এর আমি আরো একটি অঙ্ক ইনক্লুড করেছি, কারণ টাইপ 1 এর অঙ্কগুলো তোমাদের এমসিকিউতে এবং সংক্ষিপ্ত প্রশ্নে আসে, এই জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। এবার দেখো এখানে কি আছে। এ আছে, এ আছে, বি আছে, বি আছে। তুমি কি করবা ভাই, এই টাইপের অঙ্ক হইলে তোমার সর্বপ্রথমে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, তুমি এই যে বৃত্তি দেখো, এই পাশে এই পাশে উভয় উপরে নিচে দুটো বৃত্তি যেহেতু সেম, তুমি একটা বৃত্তি নিলা। কয়টা বৃত্তি? একটা বৃত্তি। এই 12 2। এইবার তোমার যে কাজটা হবে, ভাগ অবস্থায় থাকলে আমরা জানি এর পাওয়ার এম আর হচ্ছে এর পাওয়ার এন, দুইটার এ পরিবর্তে একটা এ আর হচ্ছে এম মাইনাস এন, এভাবে ভাগ করে দিতে হয়। এভাবে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। যদি দুইটা ভাগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই এমটা এম মাইনাস এন, তাহলে তুমি কি করবা? 2 মাইনাস মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। এখানে কি করছি আমি? দুইটা এর পরিবর্তে একটা এ নিলাম। এই স্কোয়ারের 2 এর 2। এবার এটা হচ্ছে সূত্রের মাইনাসের 2, এই যে মাইনাসের মাইনাসের মাইনাস, এবং এই -2 এর -2। আবার পুনরায় আবার তুমি বি নাও, বি নিলা। বি বি এর উপরে আছে কি? অটোমেটিকলি আগে থেকে -1 আছে পূর্বে থেকে। এবার তোমার বি নিলা। আমরা জানি ভাগ অবস্থা থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। মাইনাস করতে হয়। এখানে কিছু নাই, কিছু নাই মানে মনে মনে তুমি কি ধরবা? 1 ধরবা, -1। আশা করি বুঝতে পেরেছো। তার উপরে কি? হোল স্কয়ার। এখানে দেখো তুমি কি করবা। তোমার যে কাজটা, তোমার কাজ হচ্ছে দুইটা বৃত্তি যদি সেম সেম হয় উপরে নিচে, তাহলে একটা নিবা। এবার এটা প্রথমে হুবহু যা আছে তা লিখবা, এবং যদি উপরে নিচে থাকে সব সময় মাইনাস করবো, অর্থাৎ ভাগ অবস্থা থাকলে কি করতে হয়? পাওয়ারটাকে বিয়োগ করতে হয়, বিয়োগ দিবা। এখানে যেটা আছে সেটা উপরে লিখে দাও, -2। এবার আবার এই দুইটা বৃত্তি সেম, একটা নিচে নেওয়ার পর এই -1 এর -1। এবার ভাগ অবস্থায় থাকলে কি করবা? একটা মাইনাস দিবা, এবং এই কোনো কিছু না থাকলে, মনে করবা সূচকীয় নিয়মে কোনো কিছু না থাকলে তার উপরে 1 থাকে, তো 1 আমরা ধরে নিলাম। এখন তোমার যে কাজটা করতে হবে, এর এ লিখে দিতে হবে। এবার দেখো 2 এর 2, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস 2 এর 2 ইনটু। এবার দেখো বি এর বি, এখানে দেখো মাইনাস আর হচ্ছে মাইনাস, দুইটা মাইনাসের পরিবর্তে একটা মাইনাস, একটা আর একটা কয়টা? দুইটা। মনে রাখবা, অনেকগুলো মাইনাস যখন একসাথে থাকবে, গুণ অবস্থা না থাকে একসাথে থাকবে, তখন ওইটাকে আমরা কি করব? দুইটা মাইনাসের পরিবর্তে, অনেকগুলো মাইনাসের পরিবর্তে একটা মাইনাস হবে, আর ওই সংখ্যাগুলো যোগ করে দিতে হবে, তাহলে একটা আর একটা দুইটা। বুঝছো? বুঝতে পারছো? এবার আমাদের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। এবার দেখো এখানে আমি কি করতে পারি? এ 2 এ 2 কত? 4 ইন্টু বি মাইনাস কত? 2, তার উপরে কি আছে? হোল স্কয়ার আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে 2 দিয়ে 4 হয়ে গেছে। এবার তোমার যে কাজটা করতে হবে, এর উপরে 4। এবার এই স্কয়ারটা এটার সাথে দিয়ে দিবা, ওইটার সাথে দিয়ে দিবা, তাহলে আমি এটার সাথে দিয়ে দিলাম ইনটু। এবার বি এর উপরে আছে কি? মাইনাস, তাহলে এইটাকেও আমি এটার সাথে কি করলাম? দিয়ে দিলাম। ভিন্ন ভিন্ন দুটোটার সাথে দিয়ে দিছি, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন আছে, তো এই স্কয়ারটা এটার সাথে দিয়ে দিছি, এটার সাথে দিয়ে দিছি। আশা করি বুঝতে পেরেছো। এই উভয়ের সাথে দিয়ে দিছি ভিন্ন ভিন্ন ভাবে। এবার এর এ 4 দুগুণা কত? 8 ইনটু বি এর বি, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস 2 দুগুণা কত? 4। কথা বুঝছো? এখানে এর এ, এবার এই স্কয়ারটা এটার সাথেও দিয়ে দিছি, এটার সাথেও দিয়ে দিছি। এবার 4 দুগুণা কত? 8। আর হচ্ছে এখানে আমার যে কাজটা করতে হবে, এইটা বি এর বি, 2 দুগুণা কত? -4, প্লাস মাইনাস মাইনাস। এবার এর উপরে কত রয়েছে? 8 ইনটু। এবার দেখো বি ইনভার্স আছে, ইনভার্সের পরিবর্তে, ইনভার্সের পরিবর্তে ইনভার্সের পরিবর্তে তোমাকে উপরে সবসময় 1 লিখতে হবে। ইনভার্সের পরিবর্তে উপরে সবসময় কি লিখতে হবে? 1 লিখতে হবে। এবং বি এর উপরে কত? 4। ইনভার্সের পরিবর্তে তুমি সবসময় 1 লিখবা, এবং বি এর উপরে 4। এবার দেখো পাশে থাকলে, পাশে কোনো কিছু থাকলে সেটা উপরটার সাথে গুণ হয়, তাহলে এর উপরে রইল কত? 8, বি এর উপরে রইল কত? 4। এটাকে আর কিছু করা যাবে না। এটাই হচ্ছে আনসার। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো।